স্থবির হয়ে পড়েছে ইরান যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনা। এতে যুদ্ধবিরতির মধ্যেও ফের প্রকট হচ্ছে যুদ্ধের শঙ্কা, ক্রমেই ঘনীভূত হচ্ছে উত্তেজনার পারদ। এর মধ্যেই তেহরানের দেয়া ৫ শর্তের বিপরীতে নতুন ৫ শর্ত দিল ওয়াশিংটন, যেখানে তেহরানকে কেবল একটি পারমাণবিক স্থাপনা চালু রাখার অনুমতি, ৪০০ কেজি ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর, ইরানের জব্দকৃত সম্পদের ২৫% ফিরিয়ে না দেয়া এবং কোনো ধরনের ক্ষতিপূরণ না দেওয়ার শর্ত রেখেছে যুক্তরাষ্ট্র। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। কিন্তু ওয়াশিংটনের এসব শর্ত আগে থেকেই মানতে নারাজ তেহরান। নিষেধাজ্ঞা প্রত্যাহার, জব্দকৃত সম্পদ ফিরে পাওয়া, যুদ্ধকালীন ক্ষতিপূরণ আদায় এবং হরমুজ প্রণালীর উপর নিজেদের সার্বভৌমত্বের স্বীকৃতি পাওয়ার ব্যাপারে অনড় ইরান। এছাড়া লেবানন সহ মধ্যপ্রাচ্যের সব জায়গায় যুদ্ধের অবসানের শর্ত তো আছেই। এমন পরিস্থিতিতে শান্তি চুক্তির জন্য ইরানকে আবারও কড়া হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় রোববার ট্রুথ সোশ্যাল পোস্টে তিনি বলেন, সময় ফুরিয়ে আসছে, তাই চুক্তির জন্য দ্রুত পদক্ষেপ না নিলে ইরানের কিছুই আর অবশিষ্ট থাকবে না। এই হুঁশিয়ারির মাত্র কয়েক ঘণ্টা আগেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে আধা ঘণ্টারও বেশি ফোনালাপ হয় ট্রাম্পের। এ সময় যুদ্ধবিরতির মাঝেই ইরানের বিরুদ্ধে ফের যুদ্ধ শুরুর সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। টাইমস অফ ইসরায়েলের খবরে উঠে এসেছে এ তথ্য। এছাড়া আগামী সপ্তাহে ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েল হামলা চালাতে পারে বলে শুক্রবার খবর প্রকাশ করেছে নিউ ইয়র্ক টাইমস। এ অবস্থায় ইরানের বিরুদ্ধে যে কোনো নতুন আগ্রাসনের জন্য ওয়াশিংটনকে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে বলে ফের হুঁশিয়ার করে দিয়েছে তেহরান। পরিণতি এতটাই মারাত্মক হবে যে যা অতীতে দেখেনি কেউ। এছাড়া ইরানের বন্দরগুলোর উপর থেকে অবরোধ তুলে না নিলে ওমান সাগর যুক্তরাষ্ট্রের কবরস্থানে পরিণত হবে বলে হুমকি দিয়েছেন আইআরজিসির সাবেক কমান্ডার মোহসেন রেজাই। এমনকি ইতোমধ্যেই নিজেদের বীরত্বপূর্ণ প্রতিরোধের ফলে বিশ্বমঞ্চে যুক্তরাষ্ট্রের একক আধিপত্যের পতন ঘটেছে বলেও মন্তব্য করেছেন ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র রেজা তালাইনি। যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে তেহরান সফর করেছেন মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি। এ সময় প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও শীর্ষ আলোচক বাঘের গালিবাফের সঙ্গেও বৈঠক করেছেন তিনি, যেখানে ২৮ ফেব্রুয়ারি মার্কিন ইসরায়েলি আগ্রাসন গুরুতর অপরাধ হিসেবে বর্ণনা করেছে তেহরান। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।